ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলা রক্ত। দেশ ত্যাগের খবরে নানা সমালোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নীরবে নয়, বরং স্ত্রীর মেডিকেল ইমার্জিতে আনুষ্ঠানিক বিদায় নিয়েই দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, তার দাবি দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যেই শেষ হয়ে গেছে তার জমানো অর্থ, তাই চাকরি খুঁজছেন এখন। শনিবার সকাল 10টা 10 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানি যান ফয়েজ আহমেদ তৈয়ব। তার দেশ ত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যে শনিবার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেন ফয়েজ। ওই পোস্টে তিনি লিখেন, ফেব্রুয়ারির ৮, ৯ ও ১০ তারিখে আনুষ্ঠানিক বিদায় নিয়েছি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে। এরপরে নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছি। ১০ ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। সেদিন কর্মকর্তা কর্মচারী সবার সঙ্গে ফেয়ারওয়েল ডিনার করেছি। গান গেয়ে বিদায় দিয়েছেন আমার সহকর্মীরা। নিজেকে সৎ ও আত্মমর্যাদা সম্পন্ন দাবি করে ফয়েজ লিখেন, একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে তথ্য যাচাই বাছাই করে নেবেন। চাওয়াটা খুব বেশি বড় না। বিদায়ের সময় এক সহকর্মী জিজ্ঞেস করেছিল, পরে কি করবেন? বলেছি, একটা চাকরি খুঁজতে হবে দ্রুত। দেশের জন্য কাজ করতে এসে ফাইন্যান্সিয়ালি অনেক লোকসান হয়েছে। সেভিংস যা ছিল সব শেষ হয়েছে। দ্রুত দেশ ছাড়ার কারণ হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক এই কর্মকর্তা বলেন, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, প্লাস স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সি আছে। ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছি। আরও একটা তথ্য দেই, রিটার্ন টিকিট কেটে এসেছি। একটা দীর্ঘ সময় সন্তান ও পরিবারকে সময় দিতে পারিনি। পরিবারকে কিছুটা সময় দিতে হবে। প্লাস আজকে ভ্যালেন্টাইন ডে।